মদিনার মতো পবিত্র ভূমি থেকে পড়াশোনা করে এসে একজন আলেম কেন ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী বলে গালি দেয়? কেন তারা ইসরায়েলের চেয়ে ইরানকে বড় শত্রু মনে করে? উত্তরটা কোনো আধ্যাত্মিক কিতাবে নেই, বরং এর উত্তর লুকিয়ে আছে মদিনা ইসলামী ইউনিভার্সিটির সেই কারিকুলামে, যা কয়েক দশক ধরে অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে। একে বলা হয় মাদখালিজম, রবি ইবনে হাদি আল মাদখালির নামানুসারে। এদের মূল কাজই হলো ওয়ালিউল আমর বা শাসক যতই জালেম হোক তার আনুগত্য করাকে ফরজ বানিয়ে দেওয়া। সহজ করে বলি, সৌদি রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এমন একদল আলেম দরকার যারা জনগণকে বলবে রাজার বিরুদ্ধে কথা বলা মানেই আল্লাহর বিরুদ্ধে কথা বলা। আর এই উদ্দেশ্যেই বিশ্বের আনাচে কানাচে থেকে গরিব ও মেধাবী ছেলেদের মোটা অঙ্কের স্কলারশিপ দিয়ে মদিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় গেঁথে দেওয়া হয় এক অদ্ভুত ইসলাম। এটি কেবল একটি সাধারণ বিভ্রান্তি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত অপব্যাখ্যা যা সমাজের মূল ভিত্তিকেই ধ্বংস করার পায়তারা করছে। এ বিষয়ে রেফারেন্স হিসেবে আপনি ডক্টর মেইন আল কুদ্দাহ বা আন্তর্জাতিক বিশ্লেষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো বিস্তারিতভাবে দেখতে পারেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে কৌশলে ব্যবহার করে সালাফিয়া আলজামি নামক একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে, যারা মূলত সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করে। তারা মূলত তাদের শাসন ব্যবস্থা মজবুত করতে চায়। এদের কাছে ইসরায়েলের ট্যাঙ্ক কোনো সমস্যা নয়, কিন্তু ইরান বা হামাসের প্রতিরোধ তাদের চোখে বিদআত আর ফিতনা। আমাদের সবাইকে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়া প্রয়োজন। মদিনা ভার্সিটির এই আলেমদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো ইরান। কেন? কারণ ইরান রাজতন্ত্র মানে না। অথচ মজার ব্যাপার দেখেন, এরা যখন ইরানকে কাফের বলে ফতোয়া দেয়, তখন ইসরায়েলের সাথে সৌদি রাজতন্ত্রের ক্রমবর্ধমান সখ্যতা বা আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে তারা মুখে কুলু পেটে বসে থাকে। তাদের শেখানো হয় যে শাসকের বিরোধিতা হারাম। এখন মনে প্রশ্ন জাগে, তবে কি ইমাম হোসেন ভুল করেছিলেন? এই গভীর বিষয়টি নিয়ে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে কি? নাউজুবিল্লাহ। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন সেই সময়ের জালেম শাসক ইয়াজিদকে বায়াত দিতে অস্বীকার করেছিলেন, তখন তিনি কি বিদ্রোহ করেছিলেন? মদিনার সিলেবাস অনুযায়ী তো ইমাম হোসেনের সেই মহাবিপ্লবকেও তারা পরোক্ষভাবে ফিতনা বলে ইঙ্গিত দেওয়ার ধৃষ্টতা দেখায়। আন্তর্জাতিক রাজনীতিতে এই ভার্সিটির গ্র্যাজুয়েটদের ব্যবহার করা হয় পশ্চিমাদের দাবার ঘুঁটি হিসাবে। ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু হ্যামন্ড তার বইয়ে পরিষ্কার দেখিয়েছেন কিভাবে সৌদি আরব তার ধর্ম নয়, কিভাবে সৌদি আরব তার ধর্মীয় প্রভাবকে পশ্চিমা স্বার্থে ব্যবহার করে। যখনই আমেরিকা মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা করতে চায়, তখনই এই মাতখালী আলেমরা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের ক্ষোভকে থামিয়ে দেয়, এবং তারা সবসময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য পেট্রোডলারের বিনিময়ে ইমান বিক্রি করা একদল বেতনভুক্ত কর্মচারী। এদের কাজই হলো প্রতিরোধের দুর্গ ইরানকে কাফের বানিয়ে মুসলিমদের মনে বিভেদ ছড়ানো, যেন আমরা কখনোই এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে না পারি। ঘুমন্ত মস্তিষ্ককে একবার প্রশ্ন করুন, যে ইসলাম জালেমের পা চাটতে শেখায় তা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহের ইসলাম, নাকি রাজদরবারে তৈরি হওয়া কোনো অনুগত ধর্ম? রাজতন্ত্রের তসবিহ না টিপে একবার ইতিহাসের তলোয়ারটা হাতে নিয়ে দেখুন। মনে রাখবেন, যারা আজ হামাসকে সন্ত্রাসী বলছে আর ইরানকে কাফের বানাচ্ছে, তারাই মূলত ইসরায়েলের আসল পাহারাদার। এই মদিনা ভার্সিটির তথাকথিত আলেমদের সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া হবে কারবালার সেই রক্ত দিয়ে, যা জালেমের সামনে কখনোই মাথা নত করেনি।